আপনারা দেখছেন বাংলা এগিয়ে। বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের ঐকান্তিক প্রচেষ্টায় ভারতবর্ষে দলিত সংরক্ষণ ব্যবস্থা শুরু হয়। তিনি তার জীবনের শেষ দিন অবধি দলিত সমাজ গঠনের এক অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। অল ইন্ডিয়া কনফেডারেশন অফ দলিত, ওবিসি ও মাইনরিটি অ্যান্ড আদিবাসী বা অর্গানাইজেশন বা ডোমা পরিবার, কলকাতায় রবিবার 4ই মে 2025 সালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডোমা পরিষদের ন্যাশনাল চেয়ারম্যান ডক্টর উদিত রাজ, ছিলেন রাজ্য সভাপতি বাসুদেব মণ্ডল, সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন কুমার হালদার। और स्टेट कॉन्फ्रेंस में मैसेज देने का कोशिश किया जाएगा कि जो दलित है, ओबीसी, माइनॉरिटी, आदिवासी, बहुजन समाज एक होना चाहिए। और कम्युनिस्ट आंदोलन में एक गलत माइंडसेट पैदा किया था कि हैव्स एंड हैव नॉट्स, गरीब और अमीर दो जाति है। अगर दो जाति ही है तो बुद्धदेव भट्टाचार्य, ज्योति बसु, सारे लीडर अपर कास्ट के ही क्यों थे? दलित ओबीसी से भी लीडर बनते। टीएमसी में भी सारे लीडर्स अपर कास्ट के हैं। और टीएमसी और बीजेपी में ना अब कौन बड़ा हिंदू है उसकी लड़ाई है लड़ी जा रही। तो जो पहले कम्युनिस्ट ने कहा वो बात गलत है कि जाति नहीं है बंगाल में, तो क्यों अपर कास्ट के ही सारे नेता टीएमसी में, बीजेपी में और सीपीएम में, सारे बड़े इन्वेस्टर्स, बड़े कारपोरेट हाउसेस, मीडिया के जर्नलिस्ट, मीडिया के मालिक, बड़े इंडस्ट्रियलिस्ट, सब अपर कास्ट के ही क्यों? तो डॉक्टर अम्बेडकर ने जो कहा था कि जाति सच्चाई है, जाति बड़ी सच्चाई को माना नहीं। आज वेस्ट बंगाल डोमा, दलित ओबीसी माइनॉरिटी आया है यहाँ पर यह बात कहने के लिए कि कम्युनिस्टों ने भी लोगों को भ्रमित किया और टीएमसी ने भी गलत कहा। और सच्चाई जाति क्या है? जो जाति जनगणना हो रही है उसकी लड़ाई डोमा ने लड़ी थी। 1 दिसंबर 24 को दिल्ली में बड़ी रैली हुई थी जाति जनगणना की मांग को लेकर। एक कॉन्फ्रेंस है, जाति जनगणना की जो मांग हमारी पूरी हुई, हम उसका स्वागत करते हैं। 50% रिजर्वेशन की लिमिट खत्म करनी चाहिए, प्राइवेटाइजेशन के ऊपर रोक लगना चाहिए, प्राइवेट सेक्टर में रिजर्वेशन होना चाहिए और ईवीएम हटनी चाहिए। আজকের আমাদের সামাজিকগতভাবে যে অবস্থা, দেশের সরকার যেভাবে এই এসসি এসটি ওবিসি মাইনরিটিদের আর বিশেষ করে যে রিজার্ভেশন যেভাবে খতম করছে এবং সরকারি প্রফিটেবল কনসার্ন বিক্রি করে দেওয়া হচ্ছে, মুখ্য উদ্দেশ্য হলো রিজার্ভেশন খতম করা, এসসি এসটি ওবিসিদের যারা যেখানেই ছিল সেইখানেই পাঠিয়ে দেওয়া। সেই জন্য বিক্রি করে দিচ্ছে। রিজার্ভেশন থাকবে কিন্তু ইমপ্লিমেন্টেশনে কোনো জায়গা থাকবে না। আমাদের আন্দোলন সেই জায়গায়, আপনারা শুনেছেন অনেকগুলো পয়েন্ট আমাদের প্রতিবেদনে আছে, যে প্রত্যেকটা দাবি এবং যুক্তিসঙ্গত, যে আমরা কেন লড়ছি এবং এই লড়াই না করলে, দেখেন লড়াই না করলে কোনো কিছু পাওয়া যায় না। সেই জন্য আমাদের লড়াই সবাইকে নিয়ে, বিভিন্ন সংগঠনকে নিয়ে, যাতে সরকার বাধ্য হয় যে
এটা থেকে সরে আসতে। আজকের তার জ্বলন্ত প্রমাণ দেখেছেন কদিন আগে, এক দুদিন আগে যে জাত গণনা ঘোষণা করেছে, মেনে নিয়েছে। তা এমনিতে মানেনি, কিন্তু এদের এজেন্ডাতে ছিল এগুলো করা যাবে না। কিন্তু সারা ভারতবর্ষব্যাপী আজকের বিভিন্ন দলিত সংগঠন যেভাবে চারিদিকে এই যে আন্দোলন সংগঠিত করে মুভমেন্ট করছে, তাতে সরকার অত ভয়ভীত করে, ভালোবেসে করে থরি। একটা সময় তো আজকের আমাদের এখানে উপস্থিত হয়েছেন ন্যাশনাল চেয়ারপারসন ডক্টর উদিত রাজ। আমাদের ডিস্ট্রিক্টে যেমন মেদিনীপুর আছে, আসানসোল আছে, বর্ধমান আছে, কলকাতা আছে, সাউথ আছে, নর্থ আছে। আমাদের যারাই কম বেশি আমাদের প্রায় সব জেলার আমাদের হচ্ছে নেতারা এসছেন। স্টেট সেক্রেটারি, প্রেসিডেন্ট যারা ডিস্ট্রিক্টের হয় তারা এসছেন। আমরা স্টেট থেকে আছি। আমাদের ডোমা যে পরিসংঘের যেটা দাবি মেন, যেমন আপনারা হচ্ছে দেখেছেন সরকারি জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে, সেই বিক্রির জন্য আমাদের ডোমা থেকে পুরোপুরি আপত্তি। কেন? সেখানে আমারও ভাগ আছে। আজকের যেটা আমাদের এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, আপনারা দেখবেন যে ওবিসি সার্টিফিকেট যে কোর্ট কিংবা আমাদের রাজ্য সরকার যেটা দিয়েছে, যেটা ভুল আছে সেটা ওনারা সেটা নিক, কিন্তু তারপরে সার্টিফিকেট দিচ্ছে না। যারা পরে ওবিসি, ধরুন একটা টাইমে যে ওবিসি চাকরির ক্ষেত্রে 3 বছর যে গ্রেস পায়, যদি আমি 5 বছর যদি ডিলে করি তাহলে সেই সার্টিফিকেটে তার কোনো দাম থাকছে না। আজকের আপনারা হচ্ছে দেখেছেন যে আমাদের এসসি এসটিদের মধ্যে বলছেও আবার ক্রিম লেয়ার বাছাবাছি করবে, যেটা আজকের সত্যিকারে আপনাদের কাছে বলতে চাই। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যে আমাদের সংবিধান লিখেছেন, তার চেয়ারপারসন ছিলেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। আজকে যদি আমাদের ভারতবর্ষে রিজার্ভেশন না থাকতেন, আজকে যে আমাদের যে দাদারা, ভাইরা, বোনেরা এমপি এমএলএ হয়েছেন, তারা সাংবিধানিক যে অধিকার আছে বলেই তবে রিজার্ভেশনে তারা এমএলএ এমপি হয়েছেন, কিংবা কাউন্সিলর কিংবা পলিটিক্সে যারা আছেন। সেই তুলনাতে আমি এটাই বলবো, আমার কমিউনিটি রিজার্ভেশন অনুযায়ী আমাদের যারা যে কোনো পার্টির থেকে জিতুক, পার্লামেন্টে গিয়ে আমাদের সংবিধান বাঁচাও, আমাদের অধিকার বাঁচাও, সেটা যাতে লড়াই করে। আমার নাম স্বপন কুমার হালদার, আমি ডোমা। দেখতে থাকুন বাংলা এগিয়ে।